أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. শ্রমিকদের ন্যায্য যে দাবি সে দাবি পূরণ করছে না। আমরা ডাক দিয়ে যার পক্ষ থেকে এটা নিন্দা জানাই এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকে শ্রমিকের উপর নির্যাতন দুর্নীতি এইসবের বিরুদ্ধে ডাক দিয়ে যায় সংগঠন সবসময় তারা সজাগ ছিল, প্রতিবাদ জানিয়েছে। যে কোনো দুর্নীতি যে কোনো বিষয় নিয়ে ডাক দিয়ে যায় সংগঠন এটার তীব্র নিন্দা জানায়। এই কথা বলে আমি আমার বক্তব্য চাই। আজকে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আজকের মে দিবসটা কেন? আজকের এই শ্রমিক দিবস তাদের প্রতিটা গ্রহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ বড় ভাইদেরকে আমাকে আজকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে গাছ বৃক্ষরোপণ যেটা আমরা কর্মসূচি পালন করতেছি শুধু মে দিবস উপলক্ষে নয়, এটা আমার একটা সৎকার করে তৈরি করে দেয়। বিভিন্ন শিল্প কারখানার কাজ করে, যেমন যারা রাজমিস্ত্রির কাজ করে এত সুন্দর সুন্দর দালঙ্কটা তৈরি করে দেয়। শ্রমিকের কোনো তুলনা হয় না। আসলে শ্রমিক বলতে কি বোঝায়? শ্রমিক যারা কাজ করে আমাদের জন্য এত কষ্ট। তারা অনেকে নতুন সদস্য দেখতেছি, অনেকে পুরাতন আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকের ওবায়দুল ইসলাম স্যার, আমরা স্যার সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রমিক দিবসের প্রাধান্যতা কি এই সম্পর্কে নিয়ে আমাদের নেতৃবৃন্দরা কথা বলবেন। আমি কিছু কথা বলি। একসময় শ্রমিকেরা দিনরাত কোথাও 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কর্মঘণ্টা দিন মজুর হিসেবে চাকরি করত। কিন্তু 1863 সালে আমেরিকার শিকাগো শহরে এই শ্রমিকরা কর্মঘণ্টা 8 ঘন্টা কর্মঘণ্টা বিরতিতে আন্দোলন শুরু করে এবং অনেক শ্রমিক নিহত হয়, অনেক শ্রমিক শহীদ হয়। আজকে ওদের শহীদদের ত্যাগের বিনিময়ে সারা পৃথিবীতে এই শ্রমিকদের 8 ঘন্টা কর্মঘণ্টা শুরু হয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটি কাপড় যখন আপনি আগোতলাভাবে রাখবেন সেই কাপড়টি জায়গাও বেশি দিবে এবং পরবর্তীতে আপনি যখন কাপড়টি ব্যবহার করতে যাবেন সেটি আপনি নিজেও ব্যবহার করতে ইচ্ছে করবেন। কিন্তু একটি কাপড় যখন আপনি সুসজ্জিতভাবে রাখবেন, বসিয়ে রাখবেন, পরবর্তীতে আপনার পরতেও ভালো লাগবে এবং সেই কাপড়কে দেখতেও ভালো লাগবে। তা আমাদের যে জীবনের যে অশৃঙ্খলতা, জীবনের যে শিক্ষার পাশাপাশি
যে জাতীয় দিবসগুলো আছে আমরা ওইগুলো পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মহান মে দিবস। এই মহান মে দিবস পালন করা আমাদের জন্য অবশ্যই, বিশেষ করে বাবি আমরা যারা করি আমাদের জন্য মনে করি আমি এটা ফরজ কাতারে। কেননা আমরা যারা বাবিতে পড়াশোনা করি আমাদের সাথে কিন্তু শ্রমিকের অধিকাংশ কিন্তু মিল।